একটা প্রশ্ন ফাঁস, তারপর কয়েকজন ক্ষুব্ধ তরুণের ব্যঙ্গ বিদ্রোহ, আর সেখান থেকেই জন্ম নেয় এমন এক আন্দোলন যা কয়েক সপ্তাহের মধ্যেই কাঁপিয়ে দেয় ভারতের রাজনীতি। মিম, ট্রল, প্যারোডি ভিডিও আর সোশ্যাল মিডিয়ার ভাষাকে অস্ত্র বানিয়ে তরুণরা চাপে ফেলে মোদী সরকারকে। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর প্রত্যাহার হয়েছে আন্দোলন, কিন্তু এই আন্দোলন দেখিয়ে দিয়েছে ডিজিটাল যুগে কৌতুকও কখনো কখনো তৈরি করতে পারে বড় ধরনের রাজনৈতিক চাপ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাজারো তরুণ যখন রাজপথে বিক্ষোভ করছিলেন, তখন সমান তালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আরেকটি আন্দোলন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম, প্যারোডি ভিডিও ও ব্যঙ্গাত্মক পোস্ট। এই ডিজিটাল প্রচারের মাধ্যমে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কৌশলকেই তার বিরুদ্ধে ব্যবহার করেন। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিজের রাজনৈতিক ব্র্যান্ড করার প্রধান হাতিয়ার বানিয়েছিলেন মোদী। এবার সেই একই প্ল্যাটফর্মে তার সরকারপন্থী সংবাদ মাধ্যম এবং প্রশাসনের কর্মকাণ্ডকে ব্যঙ্গ করে নিজেদের বার্তা কোটি মানুষের কাছে পৌঁছে দেন আন্দোলনকারীরা। ককরোচ জনতা পার্টি বা সিজিপি নামে ব্যঙ্গাত্মক এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল হাস্যরস। পুলিশের লাঠিচার্জ থেকে দৌড়ে পালানোর ভিডিও পোস্ট করে কেউ লেখেন, স্টারভার ডেইলি রানিং স্ট্রিক যেন নষ্ট না হয়। আবার কেউ পুলিশের ব্যারিকেড এড়িয়ে যাওয়ার ভিডিওকে জনপ্রিয় মোবাইল গেম সাবওয়ে সার্ফার্সের আদলে এডিট করে। অনেক নারী আন্দোলনকারী মিছিলের আগে গেট রেডি উইথ মি ভিডিও প্রকাশ করেন। কেউ আবার হেলমেট, গগলস ও নিজস্বভাবে তৈরি নিরাপত্তা সরঞ্জাম পরে ফিট চেক ভিডিও পোস্ট করে। অন্যদিকে সরকারপন্থী টেলিভিশন উপস্থাপকদের নাটকীয় উপস্থাপনাও হয়ে ওঠে ব্যঙ্গাত্মক ভিডিওর বিষয়। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় আন্দোলন। তরুণদের অভিযোগ, এই ধরনের কেলেঙ্কারি তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে, নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থার উপর আস্থা। শুরুতে এটি কেবল পরীক্ষা ও শিক্ষা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকলেও পরে সরকারের জবাবদিহি, কর্মসংস্থান ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে ওঠে। দেশের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সিজিপির প্রভাবে আন্দোলনের ভাষাও ছিল ভিন্ন। দিল্লির বিক্ষোভস্থলে কেউ স্পাইডারম্যান, কেউ ব্যাটম্যানের পোশাক পরে অংশ নেয়। ব্যানারেও ছিল ব্যঙ্গের ছাপ। একটি পোস্টারে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ছিল, এআই কবে তার চাকরি নেবে। আরেকটিতে লেখা ছিল, প্রতিটি কৌতুকই একটি ছোট বিপ্লব। একজন 23 বছর বয়সী শিক্ষার্থী বলেন, আমাদের প্রজন্ম লম্বা বক্তৃতা পছন্দ করে না, আমরা সংক্ষিপ্ত ভাষায় দ্রুত বার্তা পৌঁছে দিতে অভ্যস্ত। তাই আন্দোলনের ভাষাও হয়েছে মিম, কৌতুক ও পপ কালচারের ভাষা। প্রধানমন্ত্রী হিসেবে টানা 13 বছরে এই আন্দোলন নরেন্দ্র মোদীর জন্য একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। আগের আন্দোলনগুলোতে মোদীকে নিয়ে সরাসরি ব্যঙ্গ তুলনামূলক কম দেখা গেলেও এবার তার বক্তব্য, অঙ্গভঙ্গি ও উপস্থাপনা নিয়ে তৈরি হয় অসংখ্য ভাইরাল ভিডিও। প্রতিবাদকারীদের উদ্দেশ্যে দেওয়া মোদীর একটি সেলফি স্টাইল ভিডিও বিশেষভাবে আলোচনায় আসে। সেখানে তিনি আন্দোলনকারীদের বন্ধুরা বলে সম্বোধন করেছিলেন। পরে সেই ভিডিও সম্পাদনা করে 3 তরুণীর কণ্ঠে যোগ করা হয় একটি সংলাপ, না, আমরা আপনার বন্ধু নই। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একজন 21 বছর বয়সী শিক্ষার্থীর ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই মোদী নিজের জনপ্রিয়তা গড়েছিলেন, তাই তাকে চ্যালেঞ্জ জানানোর সবচেয়ে কার্যকর উপায়ও ছিল একই প্ল্যাটফর্ম। আমরা শুধু তার ভাষাতেই তাকে উত্তর দিয়েছি। ক্রমবর্ধমান জনচাপের মুখে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। সরকার বিক্ষোভকারীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে প্রত্যাহার হয় আন্দোলন। তবে এই আন্দোলন কেবল একটি প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ছিল না, এটি দেখিয়ে দিয়েছে ডিজিটাল যুগে একটি মিম, একটি কৌতুক বা একটি ছোট ভিডিও কখনো কখনো হাজারো মানুষের ক্ষোভকে সংগঠিত করতে পারে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ব্যঙ্গ বিদ্রূপ প্রয়োজনে সরকারের ওপর তৈরি করতে পারে রাজনৈতিক চাপ।